জগদীশ বর্মা বসুনিয়া কি বলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে সেটা একবার শুনুন। পিসিআরকে বলবো শোনাতে। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। জগদীশ বর্মা বসুনিয়ার কথা শুনলেন। এবার তারই জেলার দুর্দণ্ড প্রতাপ নেতা, দিনহাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তিনি কি বলেছেন। তার যেটা নির্বাচনী ক্ষেত্র দিনহাটা, সেই দিনহাটাতে তৃণমূল পিছিয়ে গিয়েছে। কোচবিহার লোকসভা আসনে জগদীশ বসুনিয়া জিতলেও উদয়ন গুহর নিজের এলাকা দিনহাটায় তৃণমূল পিছিয়ে গিয়েছে মন্ত্রীর কেন্দ্রে। তাও আবার এইরকম দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী, তার আসনে যদি দল পিছিয়ে যায় তাহলে রাগ হওয়া তো স্বাভাবিক। কিন্তু সেই রাগের দাওয়াই তিনি, মানে সেই পিছিয়ে পড়ার দাওয়াই তিনি কিভাবে দিচ্ছেন না, সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তিনি না জিতলে বা তার দল না জিতলে সরকারি প্রকল্প পাওয়া যাবে না। অদ্ভুত কথা, মানে কোন বুদ্ধি থেকে বলেন আমি জানি না। একবার শুনুন কি বলেছেন উদয়ন গুহ। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। দিদির কাছে বলবো যে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। যারা মাথার উপর ছাদ নেবে, পেটে ভাত নেবে আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। শুনলেন উদয়ন গুহর কথা। এটা ছিল কোচবিহার জেলার 2 নেতা, পরপর তাদের বক্তব্য শোনালো। এবার সুদূর দক্ষিণবঙ্গে চলে আসুন, একেবারে রাঢ়বঙ্গের প্রান্তে বাঁকুড়া থেকে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি আবার অন্য হুঁশিয়ারি দিচ্ছেন, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আবার তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মানে সরকারি প্রকল্পের সুবিধা যদি কেউ পান, জনগণের করের টাকায় যে সরকারি প্রকল্প হয়, সেই টাকা কবে কিভাবে তৃণমূলের টাকা হয়ে গেল, সেই টাকা কিভাবে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এলো, আমার মাথায় ঢোকে না। আশা করি আপনাদের মাথাতেও ঢুকবে না। কিন্তু কি বলছেন অরূপ চক্রবর্তী শুনুন। তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, কি বলছেন শুনে নিন। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছেন, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত, জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। কে কোথায় বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে, কোথায় আবার পেশি শক্তির জোর দেখানোর প্রয়োজন পড়ছে, রাজ্যের নির্বাচিত নেতাদের দেখে তো সত্যি ভয় পেতে হয়, অবাক হতে হয়। তবে এই সব কিছুর মধ্যে একটা বিষয়, খুব সাম্প্রতিক ইতিহাসে ঘটে যাওয়া একটা বিষয়, একটা ছবির কথা খুব মনে পড়ছে। 18তম সরকার গঠন হয়েছে এবং সেই 18তম সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন। মোদী 3.0 সেটাকে বলা হচ্ছে। এখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা করেছেন, তার প্রথম পদক্ষেপ যেটা কিষাণ নিধি প্রকল্প, অর্থাৎ কৃষকদের জন্য যে কাজ,
কিষাণ নিধি প্রকল্প, কৃষকদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের যে টাকা বরাদ্দ করা তার প্রথম কিস্তিতে সই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবিটাও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ভারী অদ্ভুত বিষয়, এই যে ছবিটা আমরা দেখছি যে প্রধানমন্ত্রী ঢুকছেন এবং তিনি সাইন করছেন। এই যে সাইনটা তিনি করছেন, এটা কিষাণ নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা বেরোনোর জন্য যে সাইন, সেই সাইনটাই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছবিটা কেন আমরা এখন দেখাচ্ছি? এই ছবিটা আমরা এই কারণেই দেখাচ্ছি, দেখুন, প্রথমত এই তৃতীয়বারের সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি বারবার বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছিল যে কৃষক, গরিব, যুব এদেরকে সবার আগে গুরুত্ব দেওয়া হবে আগামীতেও, যে গুরুত্ব আগেও দেওয়া হয়েছে, সেটা তো নয় ছেড়ে দেওয়া গেল, সেটা নয় একটা দিক। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, মানে কৃষি প্রধান যে রাজ্যগুলো, সেই সমস্ত রাজ্যে কিন্তু বিজেপির ফলাফল খুব একটা আশাজনক হয়নি। কোথাও কোথাও হয়তো ভোট শেয়ার বেড়েছে, কিন্তু ফল, আসন ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে বা আসন ধরে রাখার ক্ষেত্রে সেই উপযুক্ত ফলাফলটা আসেনি। তাহলে তো এখন তিনিও বলতে পারতেন, না আমি তো কিষাণ নিধি প্রকল্পের টাকা দেবো না, এই রাজ্যে দেবো না, এখান থেকে তো আমার ভোট আসেনি। হিসাব অনুযায়ী তো সেটাই করার কথা ছিল, অন্তত তৃণমূল যে পথ দেখাচ্ছে তাই তো করার কথা ছিল। কিন্তু সরকার কখনো এই কাজ করতে পারে না, এটা তার উদাহরণ। এরকম একটা নয়, একাধিক রয়েছে, দেখুন নিশানের সঙ্গে। একেবারেই তাই, সৃজিতা যে কথাটা বলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে এসে তৃতীয়বার সরকার গড়েই, তৃতীয়বার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই প্রথম যে সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে কিষাণ সম্মান নিধির টাকাগুলো আগে একটা কিস্তি সেটা রিলিজ করা, সেটা ছাড়া, যাতে কৃষকরা তাদেরকে যে টাকা দেওয়ার বা যে অর্থ সাহায্য দেওয়ার, যে সম্মান নিধি দেওয়ার প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটা যাতে পেয়ে যান। বিজেপির আসন সংখ্যা তো গতবারের চেয়ে এবার কমে গিয়েছে। প্রধানমন্ত্রী তো বলতেই পারতেন, মানে এই রাজ্যে তৃণমূল নেতারা যেরকম যুক্তি দিচ্ছেন সেই যুক্তির অনুসারী হলে প্রধানমন্ত্রী তো বলতেই পারতেন না আমার আসন কমে গিয়েছে, আমি আর এসব টাকা ফাঁকা কিছু দেবো না, এসব টাকা পয়সা আর দেবো না, বন্ধ করে দেবো, কেন আমার আসন কমেছে। কিন্তু সেটা যে আসলে গণতন্ত্রের রীতি নয়, গণতন্ত্রের দল আর সরকার যে আলাদা, সেটা দেশের প্রধানমন্ত্রী এখনও মনে রেখেছেন, এই রাজ্যের শাসক দলের নেতারা বোধহয় মনে রাখতে পারেন না। কয়েকটা প্রকল্পের নাম আপনাদের দেখাই, কেন্দ্রীয় প্রকল্প, এই রাজ্যের সরকারি প্রকল্প নয়, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বা স্বচ্ছ ভারত অভিযানের তালিকায় শৌচালয় অনেকে পেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর অনেকে পেয়েছেন, হর ঘর জল বা হর ঘর নল সে জল, প্রত্যেক বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প অনেকে পেয়েছেন। প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, ঘরে ঘরে গরিব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, বিদ্যুতের কানেকশন সংযোগ পৌঁছে দেওয়া। ভর্তুকিযুক্ত সিলিন্ডার, কাউকে উজ্জ্বলা যোজনায়, কাউকে এমনি সাধারণ ভর্তুকিযুক্ত সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটার মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হচ্ছে দেশের ৮০ কোটি মানুষকে প্রত্যেক মাসে বিনামূল্যে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যাতে গ্রামান্তরে একটার পর একটা গ্রামে রাস্তা বানানো হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকদের যে টাকা প্রত্যেক বছর দেওয়া হচ্ছে বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেই আবার প্রথম সিদ্ধান্ত নিলেন যে সেই কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তিটা সেইটা রিলিজ করা। এই যোজনাগুলো, এই প্রকল্পের আওতায় আরও অনেক প্রকল্প রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি করে এই প্রকল্পগুলোর সুবিধা মানুষ পেয়েছেন, তাই এগুলো উল্লেখ করলাম। এখন পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির আসন সংখ্যা 18 থেকে 12-এ নেমে এসেছে, তাহলে প্রধানমন্ত্রীর বা অমিত শাহের বা নির্মলা সীতারামনের, মানে যিনি অর্থমন্ত্রী, তাদের কি বলা উচিত ছিল যে পশ্চিমবঙ্গে আমাদের আসন কমলো কেন, এই প্রকল্পের সুবিধা আর পশ্চিমবঙ্গে দেওয়া হবে না, প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের জন্য বন্ধ করে দিচ্ছি, এটা কি বলা উচিত ছিল? ছিল না, নিশ্চয়ই আপনারাও সহমত হবেন। এবং আপনারা যেটা ভাবছেন ঠিক একইভাবে প্রধানমন্ত্রীও ভেবেছেন, তার কারণ গণতান্ত্রিক শিক্ষাটা তার রয়েছে। এই রাজ্যের তৃণমূল নেতাদের যারা এই মন্তব্যগুলো করছেন, তাদের গণতান্ত্রিক শিক্ষাটা কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে। এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রর সঙ্গে আমরা কথা বলছিলাম, কি বলেছেন তিনি শুনব। যারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের কথার কোনো মিল নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলের সবথেকে বড় সম্পদ। সুতরাং উনি কখনোই এরম ভাবতে পারবেন না যে সেটা করবেন, এবং কল্যাণকারী যোজনা উনি সেগুলো শুরু করেছেন। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটাই লড়াই, আমার লড়াইটা হচ্ছে
আদর্শগত লড়াই যে উনি কোথা থেকে টাকা জোগাড় করে লক্ষ্মীর ভাণ্ডার বা কল্যাণকর প্রকল্পগুলো করছেন। আর নির্বাচন হয়ে গেছে, নির্বাচন পশ্চাৎ কাউকে ভয় ভীতি দেখানো, যে কোনো দলই এখানে যদি ক্ষমতায় আসেন লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবেন না এবং কেউ বন্ধ করবেনও না।